দেখো 11 দাগের অঙ্কগুলো দেখো। এমসিকিউ 0,4 0 এবং -6,0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা হবে। এখানে দেখো আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি, কিন্তু এখানে দেখো যেহেতু 0 পয়েন্টগুলো কেমন আছে, দেখো 0,4, তারপরে 0,4 মানে কি, এটা ওয়াই অক্ষর ওপর অবস্থিত, এটা 0 মূলবিন্দু, আর -6,0 এটা কি এক্স অক্ষরের উপর অবস্থিত হবে। তাহলে এটা আমি একটা ত্রিভুজ এঁকে নিতে পারি। দেখো কীভাবে আমি এঁকেছি, দেখো যে এটা মূলবিন্দু 0 1 2 3 4, আর এদিকে দেখো 6 পর্যন্ত এনেছি, এদিকে 4 পর্যন্ত এনেছি, তাহলে 0,4 বিন্দু কোনটা হবে, এটা হবে। আর -6,0 এটা হবে। তাহলে এবার দেখো এটা একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এটা আর 0 আর একটা শীর্ষবিন্দু, তাহলে এর ভূমি হচ্ছে এটা উচ্চতা যদি ধরি, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমিটা কত 6 একক, মানে -6 হলো ভূমির দৈর্ঘ্যটা 6 একক, আর এখানে উচ্চতা 4, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো 12 একক। তাহলে উত্তরটা কত হবে, যে 12 একক, বিয়েরটা। তারপর 2 দেখো অঙ্কটা দেখো যে এই তিনটে বিন্দু দেওয়া আছে দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা সবসময় যে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বার করেছি, এক্স কোঅর্ডিনেটগুলো এই তিনটে যোগ করে 3 দিয়ে ভাগ, আর ওয়াই কোঅর্ডিনেটগুলোর যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে এখানে কত হবে দেখো 7 + -2 + 4 = 3, এভাবে কত। তাহলে ভরকেন্দ্র সমান কত হবে দেখো 7 -2, তাহলে +4/3, আর এদিকে কত হবে -5 দেখো -5 + 5 + 6, তাহলে -5 + 5 + 6/3, তাহলে এটা কত আসছে 7 × 11 - 2, তাহলে 9/3, আর এখানে আসছে কেটে যাচ্ছে, তাহলে 6/3, তাহলে 3,2, তাহলে কত হবে 3,2। 3 অঙ্কটি কী আছে দেখো, 3 নম্বর অঙ্কটি কী আছে দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 0,4 এবং 3,0 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। এখানে দেখো যে 0, দেখো 0,4 ওয়াই অ্যাক্সিস, সেটা আমি এইভাবে এঁকেছি 0,4, আর এখানে দেখো 3,0, তাহলে এটা কি দেখো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর এই দৈর্ঘ্যটা হচ্ছে 4 আর এই দৈর্ঘ্যটা হচ্ছে 3, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমি বার করতে পারি, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3, তাহলে 3 × 12/2 = 6, তাহলে কী হবে 6 বর্গ একক। তাহলে এটা 3-এরটা কত উত্তর হবে 6 বর্গ একক। 4-এর উত্তরটা কী আছে দেখো যে একটা সমকোণী এই 3টে বিন্দু দেওয়া আছে, এটা সমরেখ হতে হলে এক্স আর ওয়াইয়ের ভালো কত বার করতে হবে। কী হবে এখানে দেখো আমি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে দিয়ে 0 করে আমি এক্স ওয়াইয়ের মান বার করব। আগে একটা অঙ্ক করা হয়েছিল। তাহলে এখানে দেখো 3টে বিন্দু কী আছে 0,0, তারপর কথা হচ্ছে 4,-3, তাহলে 4,-3, আর হচ্ছে এক্স ওয়াই, এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 0 হতে হবে, তাহলে সমরেখ হবে। তাহলে আমি বার করছি দেখো, তাহলে 0 0 4 -3 এক্স ওয়াই আর 0 0, তাহলে ক্ষেত্রফলটা কত পাবো দেখো 0, তাছাড়া 16, আবার 0, তাহলে 16 পেলাম শুধু, মাইনাস এটা 0 -3, এটা ওয়াই, সরি এটা ওয়াই 4y, এটা 4y -3x, দেখো -3x আর 0, তাহলে সমান এটা সমান 0, তাহলে বা হাফ অফ 4y মাইনাস প্লাস হয়ে গেল 3x সমান 0, তাহলে 4y + 3x = 0। তাহলে এই কন্ডিশনটা আমি পাবো। তাহলে এই মানগুলোকে আমি পুট করবো যে কোনটা স্যাটিসফাই করবে, 4y - 3x। তাহলে দেখো ফার্স্ট পয়েন্টে কত আছে যে x = 8 আর y = -6, তাহলে y এর -4 24 প্লাস 8 3 24, দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে পুট করছে, তাহলে 1 নম্বর এটা উত্তর হবে। একটা 5 নম্বর কি আছে দেখো যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7, তাহলে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, -4, আর
ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1,2 হলে বিসি বাহুর মধ্যবিন্দু, দেখো তাহলে এর স্থানাঙ্ক এটা, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 1,2, আর তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? একই রকমই করতে হবে সে আগের মতো, যে ডিটা XY ধরলাম এবং কি 2:1 হতে হবে, 2:1 অনুপাতে এরা অন্তর্বিভক্ত হয় জি বিন্দুতে। ভরকেন্দ্র যদি জি হয় তাহলে জি বিন্দুতে জি যদি 1,2 হয় তাহলে এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে এখানে দেখো এক্স স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে এবার কি বলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, তাহলে 1 ইজ ইকাল টু mx2, এখানে দেখো x2 তে x, তাহলে m এর মান কত 2, তাহলে 2x প্লাস n হচ্ছে 1 ইন্টু x1 হচ্ছে 7 বাই 3, 2 প্লাস 1 3, ইমপ্লাইজ দেখো 2x, তাহলে 2x প্লাস 7, 2x, তাহলে 2x প্লাস 7 সমান 3, তাহলে 2x সমান -4, তাহলে x সমান -2। দেখো কোথায় হবে x সমান -2 আসবে, আবার দুটো আছে এর মধ্যে, তাহলে আবার পরেরটা বার করতেই হবে। আর y হচ্ছে কি y2, এটাও ঠিক একই রকমভাবে m হচ্ছে 2 ইন্টু y2 কত হচ্ছে y প্লাস n হচ্ছে 1 ইন্টু y1 হচ্ছে -4, দেখো y1 হচ্ছে -4 বাই 3, তাহলে দেখো 2y -4 ইজ ইকাল টু 2y -4 ইজ ইকাল টু 6, 2y -4 ইজ ইকাল টু 6, তাহলে y ইজ ইকাল টু 6 4 10, 2y ইজ ইকাল টু 10, তাহলে y ইজ ইকাল টু 5, তাহলে -2,5 তো বি এর অ্যান্সার -2,5। দেখো 12 দাগের যে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 0,1, 1,1 এবং 1,0 ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো একটা এবিসি ত্রিভুজ এঁকেছি, তাদের বাহুগুলির মধ্যবিন্দু এগুলো, তাহলে সেই মধ্যবিন্দু দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকেছি, তাহলে এই বড় ত্রিভুজের যে ভরকেন্দ্র এই ছোট ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে, তার মানে এই বিন্দুগুলো দিয়ে যে ভরকেন্দ্র পাবো সেটাই আমার হবে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে যে এখানে যদি DEF দিই, তাহলে DEF ত্রিভুজের ভরকেন্দ্র সমান কি এইরকম একই, দেখো এক্স স্থানাঙ্ক কত হচ্ছে 1 0 1, তাহলে 1 প্লাস 0 প্লাস 1 বাই 3, আর এখানে 0 1 1, তাহলে 0 প্লাস 1 প্লাস 1 বাই 3, ঠিক একইভাবে তাহলে 2/3, 2/3, তাহলে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রও এটা হবে, তাহলে লেখা যাবে যে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রও 2/3, সরি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র 2/3, 2/3। 12 থেকে 2 কি বলেছে, দেখো একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? দেখো আমি এঁকেছি, দেখো এখানে একটা শীর্ষবিন্দু এটা আর একটা 0,10, তাহলে XY আমি আরেকটা শীর্ষবিন্দু ধরে নিচ্ছি, আর ভরকেন্দ্র 6,9 দেওয়া আছে। এখানে দেখো তাহলে আমি কি বলি 15 প্লাস 0 প্লাস x সমান বাই 3 সমান 6 হবে, কারণ তিনটে শীর্ষবিন্দু যোগফল হচ্ছে তোমার যোগফল বাই 3 ইজ ইকুয়াল টু 6 হবে। তাহলে এই ত্রিভুজ এবিসি যদি নাম দিই, তাহলে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রটা কত হবে? দেখো এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র সমান, দেখো 15 প্লাস 0 প্লাস এক্স, তাহলে 15 প্লাস 0 প্লাস এক্স বাই 3, আর এটা কত হবে? দেখো 0 প্লাস 10 প্লাস ওয়াই, তাহলে 0 প্লাস 10 প্লাস ওয়াই বাই 3, তাহলে 15 প্লাস এক্স বাই 3 আর 10 প্লাস ওয়াই বাই 3, তাহলে এই দুটোই তো আমার কত 6:9, তাহলে 15 প্লাস এক্স বাই 3, তাহলে 15 প্লাস এক্স বাই 3 এটা ইজ ইকুয়াল টু 6। দেখো ভরকেন্দ্রটা কত দেওয়া আছে 6,9, তাহলে এটা 6 আর এটা সমান ওয়াই হবে, এই 9 হবে, এটা সমান 9, তাহলে এখান থেকে বলতে পারি কত যে 15 প্লাস এক্স সমান 6 3 18, তাহলে এক্স সমান হচ্ছে 3, আর এখান থেকে তো 10 প্লাস ওয়াই বাই 3 সমান কত হচ্ছে 9, তাহলে 10 প্লাস ওয়াই, তাহলে 10 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো 9 3 27 আসছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 17, তাহলে স্থানাঙ্ক কত বললাম 3,17, তাহলে 3,17। 12 থেকে 3 দেখো a, 0, 0, b এবং 1,1 বিন্দুতে একটি সমরেখা হইলে দেখায় যে 1 প্লাস a বাই 1 প্লাস b ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো যে আমি তিনটে বিন্দু লিখে নিয়েছি, আমি করে নিয়েছি, দেখো যে তিনটে পরপর a, 0 বসালাম, 0, b বসিয়েছি, 1 বসিয়েছি, তাহলে আবার কি a, 0টা বসাবো,
তাহলে এবার দেখো কেমন ত্রিভুজের ক্ষেত্রফল করতে কী করতে হয়, যে কোনাকুনি গুণ করলাম এ বি, তারপরে দেখো এটা জিরো আসছে, এটাও জিরো চলে আসছে, তাই নিয়ে লিখিনি শুধু এ বি লিখেছি, মাইনাস অফ এইগুলোর যোগফল, তাহলে এটা জিরো, এটা কী তো বি প্লাস এ, তাহলে বি প্লাস এ করলাম, তাহলে এটা করে দিলাম। তাহলে হাফ অফ এটা সমান জিরো হতে হবে, সমরেখ তো, তাহলে এটা সমান জিরো হতে হবে, তাহলে ইমপ্লাইজ হাফ অফ এ বি মাইনাস বি মাইনাস এ ইজিক্যাল টু জিরো, প্লাস এ বি মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু জিরো, ইমপ্লাইজ দেখো এবার তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এ বি ইজিক্যাল টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু এ বি লিখতে পারি, তাহলে সব এ বিতে ভাগ করছি, এ প্লাস বি বাই এ বি ইজিক্যাল টু 1, তাহলে 1 বাই বি প্লাস 1 বাই এ ইজিক্যাল টু 1, এটাই প্রমাণ করতে চাইছে। 4 অঙ্কটা কি আছে দেখো, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেন, একই সূত্র ধরে তোমরা করে নেবে, এটা করার দরকার নেই, তোমরা নিশ্চয়ই পারবে সবাই। এটা দেখো বিন্দুগুলো দেওয়া আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আর এটা একটা বিন্দুর দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ এটার যোগফল, এটার যোগফল, এটার যোগফল বাই 3, এটা আর এটার যোগফল বাই 3 করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 12 থেকে 5-এরটা, তাহলে এবার তিনটি বিন্দু আমি এখানে লিখে নিয়েছি, দেখো এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই আর ওয়াই কমা জেড, তাহলে কী করবো, এইগুলোর যোগ করবো বাই 3 দিয়ে ভাগ, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স যোগ করেছি, তাহলে মাইনাস থেকে যাবে প্লাস ওয়াই বাই 3, কমা ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই, দেখো ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই আর প্লাস জেড বাই 3, তাহলে আসছে কত দেখো, তাহলে এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে 0/3, আর এখানে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড, এই মাইনাস জেড প্লাস জেড কেটে যাচ্ছে, তাহলে 0/3, তাহলে ইজিক্যাল 0,0, তাহলে ভরকেন্দ্র কত পেলাম 0,0। আজকে তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আজ এই পর্যন্তই।